হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। তো এখানে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সেস যে চ্যাপ্টারটা রয়েছে তার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এই প্রশ্নটা বেসিক্যালি আমরা সিএইচ সেনগুপ্ত লেখা যে বইটা রয়েছে ট্যাক্সেশন 1, তার থেকে এই প্রশ্নটা পেয়েছি। তো সেই বই থেকে এই প্রশ্নটাকে আমরা সলভ করব। তো ফার্স্ট এবার বলে রাখি, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির যে বিকমের যে এবারের পরীক্ষা হবে তার জন্য খুব ইম্পর্ট্যান্ট এটা প্রশ্নটা। তো এই প্রশ্নটা কীভাবে সলভ করতে হবে সেটা একবার খুব ভালো করে তোমরা দেখে নাও। তো সবার প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা একবার আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে, কে শর্মা, আ লেকচারার অফ কলেজ, সাবমিট দ্য ফলোয়িং ডিটেলস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24, compute his income চার্জেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো এখানে কে শর্মার ইনকাম ফ্রম আদার সোর্সেস ক্যালকুলেট করতে বলেছে। তো এখানে কি কি ইনকাম আছে না, স্যালারি অ্যান্ড অ্যালাউয়েন্সেস। স্যালারি অ্যান্ড অ্যালাউয়েন্সেস কিন্তু স্যালারি হেডে চলে আসবে, তো এখানে আসবে না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এক্সামিনার্স রেমুনারেশন। এক্সামিনার্স রেমুনারেশন যেটা রয়েছে এটা কিন্তু আদার সোর্সেসের মধ্যে আসবে। তো যেটা আসবে সেটা ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে এক্সামিনার্স রেমুনারেশন। নেক্সট রয়েছে রেমুনারেশন ফর সেটিং কোশ্চেন পেপার ইন ডিফারেন্ট এক্সামিনেশন ₹1600। তো রেমুনারেশন ফর অ্যাক্টিং অ্যাজ এ পেপার সেটার। তো পেপার সেটার হিসাবে যে ইনকাম রেমুনারেশনটা আর্ন করছো সেটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের হেডেই আসবে। নেক্সট, রয়্যালটি ফর পাবলিকেশন অফ বুকস। রয়্যালটি ফর পাবলিকেশন অফ বুকস যেটা পেয়েছে সেটাও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের হেডে আসবে। এরপরে যেটা রয়েছে উইনিং ফ্রম লটারি। তো লটারি ইনকাম আদার সোর্সেসেই ট্যাক্সেবল হয়। এরপরে যেটা রয়েছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এটাও কিন্তু ট্যাক্সেবল। নেক্সট রয়েছে রেন্ট ফ্রম সাবলেটিং অফ হাউস। তো সাবলেটিং এখানে ইনকাম রয়েছে, এটাও আসবে। এবার এখানে কিছু এখানে কিছু এক্সপেন্সেস আমার দেওয়া আছে। তো ফার্স্ট যে এক্সপেন্সেসটা দিয়েছে সেটা হচ্ছে এক্সপেন্সেস ইনকার্ড ফর পাবলিকেশন অফ বুকস। তো এখানে বুকস পাবলিকেশনের জন্য এক্সপেন্সেস হয়েছে, দ্যাট মিনস এখানে যে রয়্যালটি ফর পাবলিকেশন অফ বুকস করে বুক পাবলিকেশনের সময় যে রয়্যালটি পাওয়া গেছে সেই রয়্যালটির ওপর ইনকাম থেকে আমরা কি করব, এই এক্সপেন্সেসটাকে বাদ দিয়ে দেবো। নেক্সট যেটা রয়েছে এক্সপেন্সেস ইনকার্ড ইন আর্নিং লটারি ইনকাম। লটারি ইনকাম আর্ন করার জন্য যে এক্সপেন্সেসটা ইনকার্ড করা হয়েছে সেটা কিন্তু ডিডাক্টেবল নয়। তো এই এক্সপেন্সেসটা কিন্তু আমাদের এখানে কোনো কাজে লাগবে না। লটারি ইনকামের জন্য যদি কোনো এক্সপেন্সেস বিয়ার করা হয় বা ইনকার্ড করা হয় সেটা কিন্তু কোনো ডিডাকশান পাওয়া যায় না, বা সেই এক্সপেন্সেসটাকে কিন্তু আমরা মাইনাস করার সুযোগ পাবো না। নেক্সট, ট্রাভেলিং এক্সপেন্সেস ইনকার্ড ফর রিসিভিং অ্যান্ড ডিপোজিটিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। তো অ্যান্সার স্ক্রিপ্ট রিসিভ অ্যান্ড ডিপোজিট করার সময় যে ট্রাভেলিং এক্সপেন্সেস হয়েছে সেইটা কিন্তু এই এক্সামিনার্স রেমুনারেশন যেটা রয়েছে সেখান থেকে কিন্তু ডিডাক্টেবল। এটা নন স্পেকুলেটিভ ইনকাম হয়েছে। তো হার্ডওয়ার্কের জন্য যে ইনকামটা, তো সেই অ্যান্সার স্ক্রিপ্টের জন্য যে ট্রাভেলিং এক্সপেন্সেস হয়েছে সেটা কিন্তু এখানে ডিডাক্টেবল হবে। নেক্সট, রেন্ট পেড টু ল্যান্ডলর্ড। এখানে সাবলেটিং ইনকাম রয়েছে, তো সাবলেটিং ইনকাম যখন করব সেখান থেকে এই রেন্ট পেটা কিন্তু বাদ দিতে হবে। রিপেয়ার এক্সপেন্সেস অফ দ্য বিল্ডিং। তো এখানে বিল্ডিং রিপেয়ার্সের জন্য একটা এক্সপেন্সেস করা হয়েছে, যখন সাবলেটিং ইনকাম করব তখন কিন্তু এটা আসবে আমাদের। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সামিনার্স রেমুনারেশন। তো এক্সামিনার্স রেমুনারেশন থেকে তার আমরা ট্রাভেলিং এক্সপেন্সেস যেটা হয়েছে সেটা আমরা ফার্স্ট বাদ দিয়ে দেবো, দিয়ে বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকবে সেটা কিন্তু আমাদের ট্যাক্সেবল হবে। তো ফার্স্ট আমরা কি করেছি, একটা ছক করে নিয়েছি, পার্টিকুলার দুটো অ্যামাউন্ট কলাম, উপরে লিখে নিচ্ছি কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ মিস্টার কে শর্মা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তো এখানে ফার্স্ট আমরা যেটা লিখছি সেটা হচ্ছে এক্সামিনার্স রেমুনারেশন। তো
এক্সামিনার্স রেমুনারেশন হিসাবে সে আর্ন করেছে টোটাল 13,200 কে শর্মা। এখান থেকে যে ট্রাভেলিং এক্সপেন্সেস যেটা হয়েছিল দ্যাট ইজ 5,200, এটা আমরা কি করব, ডিডাক্ট করে দেবো। তো 13,200 মাইনাস 520, তো মাইনাস করে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 12,680, এটা কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে ইন দ্য হেড অফ আদার সোর্সেস। নেক্সট যে ইনকামটা তার রয়েছে সেই ইনকামটা হচ্ছে তার রেমুনারেশন ফর সেটিং কোশ্চেন পেপার। তো কোশ্চেন পেপার সেটার হিসাবে সে কিছু আর্ন করেছে, সেটাও কিন্তু আদার সোর্সেসের মধ্যে ট্যাক্সেবল হয়ে যাবে। তো এখানে আমরা লিখে নিয়েছি। নেক্সট, remuneration for acting as a paper setter। তো এখানে সে কে শর্মা আর্ন করেছে কত, 1600। নেক্সট আমার যে ইনকামটা রয়েছে সেই ইনকামটা হচ্ছে রয়্যালটি ইনকাম। তো রয়্যালটি ফর পাবলিকেশন অফ বুকস, তো এখানে নট এলিজিবল ফর ডিডাকশন আন্ডার সেকশন 80 QQB। তো 80 QQB আন্ডারে সেটা কিন্তু এলিজিবল হয়নি। তো এখানে এই রয়্যালটি আর্ন করার জন্য, বুকস পাবলিকেশনের জন্য যে রয়্যালটি আর্ন হচ্ছে তার আর্ন করার জন্য যে এক্সপেন্সেসটা বিয়ার করেছে ওই পাবলিকেশন অফ বুকস, সেটা কিন্তু ডিডাক্টেবল। তো এখানে আমরা যে ইনকামটা হয়েছে তার থেকে এই বুকস পাবলিকেশনের এক্সপেন্সেসটা কিন্তু বাদ দিয়ে বাকি অ্যামাউন্টটা ট্যাক্সেবল হয়ে যাবে। তো এখানে আমরা লিখে নিচ্ছি রয়্যালটি ফর পাবলিকেশন অফ বুকস। তো এখানে অ্যামাউন্টটা রয়েছে 3,25,000 রয়্যালটি ইনকাম, মাইনাস হয়ে যাবে 62,700। তো আমরা মাইনাস করে বাকি অ্যামাউন্টটা 3,25,000 মাইনাস 62,700, দ্যাট মিনস 2,62,300 এটা ট্যাক্সেবল হবে আন্ডার দ্য হেড অফ আদার সোর্সেস। এরপরের যে ইনকামটা রয়েছে সেই ইনকামটা রয়েছে উইনিং ফ্রম লটারি, দ্যাট ইজ নেট আফটার ট্যাক্স অ্যাট দ্য রেট 30%। তো উইনিং ফ্রম লটারি যেটা রয়েছে সেটা এখানে ট্যাক্সেবল হবে আদার সোর্সেসে। তো এখানে নেটটা বলেছে না, আমাদেরকে এখানে গ্রস অ্যামাউন্টটা এনে গ্রস যে অ্যামাউন্টটা হবে 100%-এ কনভার্ট করতে হবে। এখানে 30% মাইনাস করে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে, আমাদেরকে কি করতে হবে, সেটাকে 100%-এ কনভার্ট করে নিতে হবে। তো 52,500 এটা রিপ্রেজেন্ট করছে কিন্তু 70%-কে, আমাদেরকে গ্রসে আনতে হলে এটাকে 100%-এ কনভার্ট করতে হবে। তো এবার আমরা কি করব, ইনকাম ফ্রম লটারি এটাকে যে আর্ন করছে দ্যাট ইজ 52,500, যে অ্যামাউন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নেট ফিগার, সেটাকে আমরা 100-এ কনভার্ট করব, 100/70। তো ক্যালকুলেশন 52,500 মাল্টিপ্লাই বাই 100 ডিভাইডেড বাই 70 করে আসছে 75,000। তো 75,000 যে অ্যামাউন্টটা গ্রস অ্যামাউন্ট, সেটা কিন্তু আমাদের এখানে কি হয়ে যাবে, ট্যাক্সেবল হয়ে যাবে। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ইনকামটা রয়েছে সেটা হচ্ছে সাবলেটিং ইনকাম, এরপরে যে ইনকামটা রয়েছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কিন্তু ফুললি ট্যাক্সেবল, এটা 2019-এর আগে এক্সেমটেড ছিল ইনকাম থেকে, মানে এটা আমরা এক্সেমশন পেতাম আন্ডার সেকশন 1034-এ, বাট কারেন্টলি যে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি যেটা পাওয়া যায় সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল হয় ইন দ্য হ্যান্ড অফ এসএসসি। যে এসএসসি রয়েছে তার হ্যান্ডে কিন্তু এটা পুরোপুরি ট্যাক্সেবল হয়ে যায়। তো এখানে আমরা লিখে নিচ্ছি ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তো ডিভিডেন্ড পেয়েছে কত, 42,700, এই পুরোটাই এখানে কী হয়ে যাবে, ট্যাক্সেবল হয়ে যাবে।
নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রেন্ট ফ্রম সাবলেটিং। তো সাবলেটিং করে দ্যাট মিন্স ভাড়া নিয়ে কারোর থেকে সেই বাড়িটাই অন্য কাউকে ভাড়া দিয়ে দেওয়া, সেটাকেই বলা হয় সাবলেটিং করা। তো এখানে কে শর্মা সেই সাবলেটিং করে যে ইনকামটা আর্ন করছে দ্যাট ইজ 84,000। তো ভাড়া নিয়ে যাকে ভাড়া দেওয়া হয়েছিল তার থেকে সে আর্ন করেছে 84,000, এবং যে অ্যাকচুয়াল ল্যান্ডলর্ড রয়েছে সেই বাড়িটার অ্যাকচুয়াল যে ওনার তাকে সে রেন্ট পে করেছে 60,000, এবং সেই বিল্ডিং রিলেটেড সে এক্সপেন্সেস বিয়ার করেছে 4,200। দ্যাট মিন্স এখানে যে ইনকামটা করেছে 84,000, এই ইনকাম থেকে কি করতে হবে, তার যে এক্সপেন্সেসগুলো হয়েছে সেই এক্সপেন্সেস বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পড়ে থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু আদার সোর্সেসে ট্যাক্সেবল হয়ে যাবে। তো এখানে আমরা লিখে নিচ্ছি রেন্ট ফ্রম সাবলেটিং। তো এখানে রেন্ট যেটা আর্ন করেছে সেটা হচ্ছে 84,000, এর থেকে আমরা বাদ দিয়ে দেবো 60,000 ল্যান্ডলর্ডকে যেটা পে করা হয়েছে, অ্যান্ড বাদ দেওয়া হবে যেটা তার রিপেয়ার এক্সপেন্সেস যেটা ছিল, যেটা হচ্ছে 4,200 টাকা, এটা বাদ দিয়ে দেওয়া হবে। তো সব এক্সপেন্সেস বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা ট্যাক্সেবল হয়ে যাবে আদার সোর্সেস হেডে। তো 84,000 মাইনাস 60,000 মাইনাস 4,200, তো 19,800 তার রেন্ট ফ্রম সাবলেটিং ইনকাম। এবার আমরা কি করব, এটাকে টোটাল করে দিচ্ছি। টোটালটা করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 4,14,080, 4,14,080, এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো এই যে প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কে শর্মার, এই প্রবলেমটা কিন্তু তোমাদের জন্য এই কারেন্ট ইয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে এই বছরের এক্সামের জন্য, ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের জন্য এই প্রশ্নটা খুব ভালো করে প্রিপেয়ার করে যাও, তাহলে তোমাদের আদার সোর্সেসের যে প্রবলেমটা থাকবে সেটা সলভ করতে কিন্তু অসুবিধা হবে না। যদি এটা না করে যাও তো অবভিয়াসলি তোমাদের কিন্তু এক্সাম হলে প্রবলেম হবেই। তো এই প্রশ্নটা মাস্ট সলভ করে যাবে।